রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত দুঃখের খবর যে ওবিসি কেসের জন্য বিগত কিছু মাস ধরে আমাদের পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি নিয়োগ আটকে আছে এবং কিছু কিছু আমাদের নিয়োগের পরীক্ষা আটকে আছে। তোমরা প্রত্যেককেই জানো, যেমন আমাদের আইসিডিএস নিয়োগ আটকে আছে, বিএসকে নিয়োগ আটকে আছে, এসএসসি গ্রুপ ডি নিয়োগ আটকে আছে, পঞ্চায়েত নিয়োগ আটকে আছে, যেগুলি আমাদের 2025-এর প্রথম দিকে শুরু হওয়ার কথা ছিল। পাশাপাশি আমাদের আইসিডিএস এর পরীক্ষা, ডাব্লিউবিপির পরীক্ষা, কেপির পরীক্ষা এবং জেল পুলিশের পরীক্ষা, যেগুলি আমাদের 2025-এর প্রথম দিকে হওয়ার কথা ছিল এবং ওবিসি কেসের জন্য এগুলি আটকে ছিল, সেগুলি কিন্তু আটকেই থেকে গেল। আজকে 18ই মার্চ আমাদের সুপ্রিম কোর্টে কিন্তু ওবিসি কেসের কিন্তু শুনানি ছিল এবং সেই শুনানিতেও কিন্তু বড় দুঃখের একটি খবর উঠে এসেছে। পুরোটা আলোচনা করব তোমাদের সঙ্গে, তার জন্য তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। পাশাপাশি তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে। তো দেখো, আজকে আমাদের ওবিসি কেসের কিন্তু শুনানি ছিল সুপ্রিম কোর্টে, ঠিক আছে, এবং সেখানে রাজ্যের যে আইনজীবী রয়েছে সে কিন্তু সুপ্রিম কোর্টের কাছে বলেছে যে রাজ্যে কারা কারা ওবিসি সার্টিফিকেট পাওয়ার যোগ্য এবং যোগ্য নয় এই নিয়ে কিন্তু একটি সমীক্ষা করবে, তার জন্য যেন তাদেরকে 3 মাস সময় দেওয়া হয়। ঠিক আছে, কোর্টে কিন্তু এই আর্জি জানায় তারা, রাজ্যের যে আইনজীবী ছিল তারা, যে 3 মাস সময় যেন দেওয়া হয় রাজ্যে কারা কারা ওবিসি সার্টিফিকেট পাওয়ার যোগ্য এবং কারা যোগ্য নয় এই নিয়ে একটা কিন্তু সার্ভে করা হবে। ঠিক আছে, এই সার্ভেটা কিন্তু করবে অনগ্রসর শ্রেণীর কমিশন। ঠিক আছে, তো এই সমীক্ষার পরে কিন্তু যেন ওবিসির যে কেস সেই কেসটি যেন শুনানি করা হয়। তো এমনটাই কিন্তু হলো, আমাদের সুপ্রিম কোর্ট থেকে কিন্তু রাজ্যের যে আইনজীবী তাকে কিন্তু 3 মাস সময় দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে জুলাই মাসের পর পরবর্তী শুনানি হবে, জুলাই মাসের পরে হবে, মানে মোটামুটি আরও 4-5 মাস পিছিয়ে গেল আমাদের এই ওবিসি কেস। সো ওবিসি কেস যতদিন না মিটবে রাজ্যে নতুন করে নিয়োগ শুরু হবে না। পাশাপাশি যতগুলি এক্সাম হওয়া আটকে আছে, চাকরির এক্সাম আটকে আছে, প্রত্যেকটি এক্সাম কিন্তু আটকেই থেকে গেল। ঠিক আছে, সো এখন কিন্তু মোটামুটি 4-5 মাস তোমার আইসিডিএস নিয়োগ, বিএসকে নিয়োগ, এসএসসি গ্রুপ ডি নিয়োগ, পঞ্চায়েত নিয়োগ তো হবেই না। পাশাপাশি তোমার আইসিডিএস এর পরীক্ষা, ডাব্লিউবিপির পরীক্ষা, কেপির পরীক্ষা, জেল পুলিশের পরীক্ষা সমস্ত কিছু যেমন আটকে ছিল সেরকম আটকেই থেকে গেল এবং জুলাই মাসের পরে পরবর্তীতে যখন আমাদের সুপ্রিম কোর্টে এই ওবিসি মামলা শুনানির জন্য ডেট দেওয়া হবে সেই ডেটে কিন্তু ফাইনাল হবে যে কেসটি মিটবে কিংবা মিটবে না। যদি মিটে তাহলে তারপরে এই সমস্ত নিয়োগগুলি হবে, আর যদি না মিটে আবার যদি সময় দেওয়া হয় তাহলে এগুলি কিন্তু আটকেই থেকে গেল। সো আমাদের চাকরি প্রার্থীদের জন্য এটি কিন্তু বিশাল একটি খারাপ দুঃখের খবর আজকে। ঠিক আছে, আমরা আশা করে বসেছিলাম যে 18ই মার্চ আমাদের যে ওবিসি কেসের যে শুনানি সেই শুনানিতে হয়তো ওবিসি কেসটি মিটে যাবে এবং যে সকল নিয়োগগুলি আমাদের আটকে আছে 2025-এর প্রথম দিকেই হওয়ার কথা সেই সকল নিয়োগগুলি আমাদের শুরু হয়ে যাবে। সেই নিয়োগ কিন্তু এখন আর শুরু হচ্ছে না, এখনও 4-5 মাস কিন্তু সেই সমস্ত নিয়োগ পিছিয়ে গেল। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকে সুপ্রিম কোর্টে ওবিসি কেসের যে মামলা, সেই ওবিসি কেসের মামলা শুনানির মূল যে বিষয়বস্তু, সেই মূল বিষয়বস্তুটিকে তোমাদেরকে অল্প কথার মধ্যে আমি তুলে ধরলাম। যদি তোমাদেরকে বোঝাতে পেরেছি এবং ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই একটি লাইক করবে ভিডিওতে, পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবে না। ধন্যবাদ।